কোনো প্রিয়জনদের বা প্রয়োজনে ফোন আসে, অনেক সময় আমরা বিরক্ত হই, কিন্তু হয়তো সেই প্রয়োজনটা কারো প্রিয়জনের পরিমাণটা বেশি বাড়িয়ে দেয়। তো এরকম এক প্রিয়জনের ফোন আসছে, আপনার তাড়াতাড়ি আসেন। তো তাড়াতাড়ি যাচ্ছি, দোকান খুলতে পারছি না এই মুহূর্তে, একটু দেরি হবে, যারা আসবেন অপেক্ষা করবেন। আর কেন দেরি হবে বলে দাও। এই যে বললাম কারো প্রয়োজনে যাচ্ছি, আমি তার প্রিয়জন, সেটার প্রমাণ কি আমি তার প্রয়োজনে থাকি কিনা। তো যদি তার প্রয়োজনে না থাকতে পারি তাহলে প্রিয়জন হলাম কীভাবে বা হব কীভাবে। সুতরাং কেউ যদি তার বিপদে বা তার কোনো প্রয়োজনে ডাকে, হয়তো দেখা যাবে না আমারও প্রয়োজন আছে, আমারও ভালো লাগা আছে, তাই না? তো যেতে হয়। তো মানুষ মানুষের জন্য, সবাই সবার জন্য, প্রেম ভালোবাসা সবার সাথেই থাকবে। আমরা দিন দিন সবাই সেলফিশ হয়ে যাচ্ছি। আমার প্রয়োজন হলে আমি কাউকে নক দিই না, আমার প্রয়োজন না হলে আমি কারোর সাথে কথা বলি না। তো আমরা চাই সবসময় যে সবার প্রয়োজনে সবাই থাকি, প্রয়োজন হয়ে থাকি, প্রয়োজন প্রয়োজন দুই শব্দটাই যেন যথার্থ হয় আমাদের সম্পর্কের জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সাথে সাথে আমার পাশে যিনি বসে আছে তাকে তো অবশ্যই সবাই চেনেন, ঠিক আছে? জীবন যন্ত্রণা দেওয়ার মতো এরকম একজন পার্সন আসলে সবার ঘরে দরকার। কারণ কি যন্ত্রণা, কিছু কিছু যন্ত্রণা আমাদের কিছু কিছু সময় আনন্দ বাড়িয়ে দেয়, আমাদের সাহস বাড়িয়ে দেয়, শক্তি সঞ্চয় করি আমরা এদের দেখে। আবার অনেক সময় আমাদের সম্পর্কগুলি প্রায় সময় তিক্ত হয়, মিষ্টির চেয়ে তিক্ত হয় বেশি, তিতা হয় বেশি। তারপরেও মনে করি এই তিতা করে না, করলা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। নিম গাছ, নিম পাতা আমাদের প্রয়োজন হয়, তাই না? ঔষধি গাছ। তো শরীরের জন্য, মনের জন্য, সম্পর্কের জন্য অনেক তিক্ত সম্পর্ক আমাদের কাজে লাগে। তো সেই সব সম্পর্ক মিলেই আমরা মানুষ। কেউ আমাদের সারাদিন ভালোবাসবে না, কেউ আমাদেরকে সারাদিন সাহস যোগাবে না, মাঝে মাঝে ধিক্কার দিবে, মাঝে মাঝে একদম প্রত্যাখ্যান করবে, আবার কাছে, আবার মিশি, আবার চলি। এই তো লাইফটা এরকম। তো আমাদের বিখ্যাত কবি মায়ারাজ কিছু বলেন, আমাদের উৎসাহ দেন নারীদের। নারীরা আমাদের সম্পদ, নারীরা আমাদের সাহস, অনুপ্রেরণা। কবি নজরুলের ভাষায় বলতে চাই, এমন রানী হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে মিশে। মনে আছে আপনাদের তো এইসব কবিতা মনে থাকে না, না? আচ্ছা, যাই হোক, থ্যাংকস মায়েরাজ এই সুন্দর কবিতার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি যাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপাতত ইসিবি যাচ্ছি, তো ইনশাল্লাহ পরে কথা হবে। আল্লাহ হাফিজ।